আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আজকের ভিডিওতে আলোচনা করব নামজারি কিভাবে করবেন। কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানোকে বলে মিউটেশন বা নামজারি। উত্তরাধিকার সূত্রে বিক্রয়, দান, খাসজমি বন্দোবস্ত সহ বিভিন্ন ধরনের হস্তান্তরের কারণে জমির মালিকানা বদল হয়, কিন্তু জমির নামজারি না করানো হলে মালিকানার দাবি করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। জমি রেজিস্ট্রেশন, জমি ক্রয়, জমি বিক্রি, খাজনা বিভিন্ন কারণে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় নামজারি। জমি হস্তান্তর হওয়ার পর নামজারি করা অনেকটাই বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কোথায় করা হয় নামজারি, কিভাবে করবেন? সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করতে হয়। সহকারী কমিশনার ভূমি অফিসে মিউটেশন সহকারী পদের একজন দায়িত্বে থাকেন। নাজির পদের একজন নামজারির জন্য ফি জমা নেন। তহসিলদারেরা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নামজারির তদন্তে দায়িত্বে থাকেন। কোনো আবেদন করা হলে এ নামজারি করা জমির উপর তদন্ত করার নিয়ম আছে। অনেকে বিভ্রান্ত হয় তহসিলদারের অফিসে নামজারির আবেদন করে থাকেন। এটা ঠিক নয়। কিভাবে আবেদন করতে হয়? সহকারী কমিশনার ভূমি অফিস থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করবেন এবং এতে নির্ধারিত জায়গায় জমির বিস্তারিত পরিচয় দিতে হবে। আবেদনের নাম, ঠিকানা, রেজিস্ট্রি, ক্রয়, দলিলের নম্বর, সাল স্পষ্ট থাকতে হবে। একই সঙ্গে মূল দলিলের অনুলিপি, বায়া দলিল, পর্চা বা খতিয়ানের অনুলিপি, ভূ উন্নয়ন কর পরিষদের দলিল, অরিশান দলিল, সনদপত্র 3 মাসের মধ্যে ইস্যু করা বন্টননামা প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। কোনো বা রায় ডিক্রির কারণে নামজারি করতে হলে ডিক্রি বা রায়ের অনুলিপি জমা দিতে হবে। আবেদনকারী নিজেও আবেদন করতে পারেন অথবা আবেদনকারী কোনো প্রতিনিধি নিয়োগ করেও আবেদন করতে পারেন। আবেদনের সঙ্গে আবেদনকারী অথবা প্রতিনিধির পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে দিতে হবে। আবেদনের নির্ধারিত জায়গায় খেয়াল রাখতে হবে নামজারি করতে গিয়ে কোনো দালালের খপ্পরে যেন না পড়েন। বর্তমান নিয়ম অনুযায়ী মহানগরে 60 কর্মদিবসে এবং অন্যান্য ক্ষেত্রে 45 কর্মদিবসের মধ্যে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নামজারির আবেদন নামঞ্জুর হলে কি করবেন? যে কোনো কারণেই নামজারির আবেদন নামঞ্জুর হতে পারে। কোনো দলিল দস্তাবেজে ত্রুটির কারণে হতে পারে, আবার অন্য কোনো উদ্দেশ্যেও নামঞ্জুর হতে পারে। কিন্তু আবেদন নামঞ্জুর হলে প্রতিকারের সুযোগ রয়েছে। নামজারি নামঞ্জুর হলে সহকারী কমিশনের ভূমি আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব কাছে আদেশের 30 দিনের মধ্যে আপিল করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের রাজস্ব, এবং তা করতে হয় আদেশের 30 দিনের মধ্যে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আদেশের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ডে আদেশের 90 দিনের মধ্যে আপিল করা যায়। এছাড়া রিভিশনেরও পথ রয়েছে। ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা তার নিজের ইচ্ছায় নথি তলব করে সংশোধনের আদেশ দিতে পারেন। এছাড়া রিভিউর পথ খোলা রয়েছে, রিভিউ করতে পারবেন। রিভিউ মানে হচ্ছে পুনর্বিবেচনা করা। দলিলপত্রে কোনো ভুল পর্যবেক্ষণ হয়েছে বলে মনে করলে কিংবা আবেদন বাতিল করলে রিভিউর আবেদন করতে হয়। যে কর্মকর্তা আদেশ দিয়েছেন তারা বরাবরই
রিভিউ করতে হবে। রিভিউ করতে হয় 30 দিনের মধ্যে। তবে রিভিউ করা হলে আর আপিল করা যায় না।